মুন্না, এবছর জেলায় লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে চাইছি। মেহেরপুরে কিন্তু মেহেরপুর কিন্তু আমের পাশাপাশি প্রচুর পরিমাণে লিচু উৎপাদন হয়ে থাকে। মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন এলাকাতে কিন্তু বড় বড় লিচুর বাগান রয়েছে। চলিত মৌসুমে মেহেরপুরের প্রতিটা বাগানে কিন্তু লিচু মুকুলে ভরে গেছে। বিশেষ করে মাঘ মাসের শুরু থেকেই মেহেরপুরের যে লিচু বাগানগুলো সেখানে কিন্তু লিচুর মুকুল আসা শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যারা বাগানি রয়েছে, যারা বাগান মালিক রয়েছে, তারা কিন্তু লিচুর মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। আমি মেহেরপুর জেলা কৃষি বিভাগে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলায় চলিত মৌসুমে প্রায় ৭৫০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এবং প্রতি হেক্টরে ৮.৫ টন থেকে ৯ টন করে কিন্তু লিচু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে মেহেরপুর জেলায় এবার প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ মেট্রিক টন লিচু কিন্তু উৎপাদন হবে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুরে বিভিন্ন ধরনের লিচু উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে আটি লিচু, বোম্বাই লিচু এবং হচ্ছে আতা বোম্বাই এবং চায়না থ্রি জাতের লিচু চাষ হয়ে থাকে এবং মেহেরপুর লিচুর একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে মেহেরপুরের যে আগাম জাতের যে লিচুটা বা আটি লিচু, এটি কিন্তু বছরের শুরুতেই বাজারজাত করা যায়। অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে প্রথম দিকে কিন্তু মেহেরপুরের আটি লিচুটা বাজারজাত করা হয়, যার ফলে দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও চায়না থ্রি জাতের লিচু যেটি সেট এবং আতা বোম্বাই, এটি কিন্তু একবারে শেষ ভাগে আসে। অর্থাৎ যখন সারা দেশে লিচু ফুরিয়ে যায় তখন কিন্তু এই লিচুটা বাজারজাত করে, অর্থাৎ তখনও কিন্তু ভালো দাম পাওয়া যায়। তাই মেহেরপুরে যারা চাষি রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে দিন দিন লিচুর বাগানের সংখ্যা বাড়ছে এবং লিচু চাষির সংখ্যাও বাড়ছে। লিচুর পাশাপাশি লিচুর বাগান থেকে কিন্তু যারা মোয়াল, তারা কিন্তু মৌ বক্স বসিয়ে তারা কিন্তু মধু সংগ্রহ করছে এবং লিচু ফুলের মধুরও কিন্তু ব্যাপক কদর রয়েছে বাজারে। আমি কয়েকজন বাগান মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রায় প্রতিটা বাগানে কিন্তু মোয়ালরা লিচুর বক্স বসিয়েছে লিচু ফুলের মধু সংগ্রহ করার জন্য। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু ব্যবসায়ীরা আসছে মেহেরপুরের বিভিন্ন বাগানগুলোতে ঘুরছে এবং যে সমস্ত বাগানগুলা সম্ভাবনা মনে করছে তারা কিন্তু ব্যাপক দাম দিয়ে তারা কিনে নিচ্ছে। লাইবা, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে লিচু মুকুলের সর্বশেষ পরিস্থিতি। লিচু আবাদের খবর জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না।